যদি আপনাকে বলা হয় পৃথিবীতে ধনী হওয়ার সবথেকে সহজ উপায় কোনটি, বিজনেস, জব, শেয়ার মার্কেট নাকি রিয়েল এস্টেট, এই প্রশ্নটি নিয়ে হাজারো তর্ক রয়েছে। কিন্তু সব তর্কের অবসান ঘটিয়েছেন এমন একজন মানুষ, যিনি জন্ম নিয়েছিলেন দিল্লির এক অন্ধকার আর নোংরা বস্তিতে, আর আজ তিনি হাজার কোটি টাকার মালিক। তার নাম নাভাল রবিকান্ত। তার সিক্রেটটা জানার আগে একবার বুকে হাত দিয়ে নিজেকে প্রশ্ন করুন তো, ছোটবেলা থেকে আমাদের যে শেখানো হলো লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, কথাটা কি আজকের দিনে আসলেই সত্যি? বাস্তবতা হলো 25 বছর হাড় ভাঙা পরিশ্রম করে পড়াশোনা করার পর একটা 20-30 হাজার টাকার চাকরির জন্য আজ আমাদের জুতার তলা ক্ষয়ে যাচ্ছে। সকাল 8টায় লোকাল বাসে ঝুলে বসের বকা খেয়ে সন্ধ্যায় ক্লান্ত শরীর নিয়ে বাড়ি ফেরা। মাসের 1 তারিখে যে বেতনটা হাতে আসে, 5 তারিখ পেরোতেই বাড়ি ভাড়া, মুদি দোকানের বাকি আর কারেন্ট বিল দিতেই পকেট শূন্য। সারা জীবন কি এভাবেই টাকার টেনশন করে কাটিয়ে দেবেন? আপনার বাবা মায়ের ভালো চিকিৎসার খরচ বা নিজের একটা সুন্দর বাড়ির স্বপ্ন কি স্বপ্নই থেকে যাবে? নাকি এই মিডল ক্লাস ট্র্যাপ থেকে চিরতরে বেরিয়ে আসার কোনো রাস্তা আছে? হ্যাঁ, আছে। আর সেই রাস্তাটাই দেখিয়েছেন সেই বস্তি থেকে উঠে আসা বিলিয়নিয়ার নাভাল রবিকান্ত। তিনি বলেন, টাকা কামানোটা কোনো ভাগ্য নয়, এটা হলো একটা স্কিল, একটা আর্ট। নাভাল বলেন, আপনি যদি আমার থেকে সমস্ত টাকা, বাড়ি, গাড়ি সব কিছু কেড়ে নিয়ে আমাকে রাস্তার ফকিরও বানিয়ে দেন আর আমাকে অচেনা কোনো দেশে ছেড়ে আসেন, তবে লিখে রাখুন, ঠিক 5 থেকে 10 বছরের মাঝে আমি আবারও সেখানেই পৌঁছে যাব যেখানে আমি আজ আছি। কারণ শূন্য থেকে সফল হওয়ার রাস্তাটা এখন আমার চেনা। আমাদের দেশের বেশিরভাগ যুবকের সমস্যা কোথায় জানেন? তারা চাকরি নামক একটা সেফ জোনে আটকে যায়। চাকরি আপনাকে না শান্তিতে বাঁচতে দেবে, না মরতে দেবে। পৃথিবীতে যতজন ধনী ব্যক্তির নাম শুনবেন, তারা কেউই সারা জীবন অন্যের গোলামি বা চাকরি করে ধনী হতে পারেননি। তাহলে উপায় কি? আজই চাকরি ছেড়ে দেওয়া? একদমই না। চাকরি করুন, তবে সেটাকে জীবনের চূড়ান্ত লক্ষ্য বানাবেন না। চাকরির ওই সীমিত টাকা থেকে নিজের সব শখ বিসর্জন দিয়ে হলেও কিছু টাকা জমান, আর সেই জমানো টাকা দিয়ে একটা ছোট উদ্যোগ বা বিজনেস শুরু করুন। অনেকেই বলবেন, ভাই, বাংলাদেশে 90% নতুন বিজনেস তো লস খেয়ে বন্ধ হয়ে যায়, আমার জমানো শেষ সম্বলটুকুও যদি শেষ হয়ে যায়? এই ভয়টা আপনার একদমই অমূলক নয়। এই কারণেই নাভাল রবিকান্ত আমাদের একটা চমৎকার সেফ গেম বা প্ল্যান বি শিখিয়েছেন। যদি বিজনেস করতে আপনার ভয় লাগে, বিজনেস ফেল করার চিন্তা মাথায় ঘোরে, তবে আপনার জমানো টাকাকে বহুগুণ করার জন্য মাত্র 2টো জায়গায় ইনভেস্ট করুন। 1, রিয়েল এস্টেট বা জমি, আর 2, স্বর্ণ বা গোল্ড। কারণটা খুব সিম্পল, পৃথিবীতে মানুষ হু হু করে বাড়ছে, কিন্তু জমি তো আর বাড়ছে না। আমার নিজের এলাকার এক বড় ভাই সেদিন আক্ষেপ করে বলছিল, জানিস, মাত্র 4 বছর আগে গ্রামের রাস্তার ধারের 5% জমিটা মালেক ভাইয়ের কাছে 5 লাখ টাকায় বেচে দিয়েছিলাম। গতকাল শুনলাম মালেক ভাই ওই একই জমি 20 লাখ টাকায় বিক্রি করেছে। একবার ভেবে দেখুন, মালেক ভাই কিন্তু ওই জমিতে একটা ইটের গাঁথুনিও দেয়নি, শুধু 4 বছর ফেলে রেখেছিল, আর তাতেই ঘরে বসে তার লাভ 15 লাখ টাকা। এর চেয়ে বড় এবং নিরাপদ বিজনেস আর কি হতে পারে? আর যদি স্বর্ণের কথায় আসি, আজ থেকে কয়েক বছর আগেও 1 ভরি স্বর্ণের দাম ছিল 35 থেকে 40 হাজার টাকা, আর আজ সেটা গিয়ে ঠেকেছে 2,10,000 টাকারও ওপরে। একটু বুদ্ধি খাটিয়ে চিন্তা করুন, মাসের পর মাস ব্যাংকে বা বালিশের নিচে টাকা ফেলে রাখলে মুদ্রাস্ফীতির কারণে আপনার টাকার মান দিন দিন কমবে, কিন্তু স্বর্ণ বা জমিতে রাখলে সেটা কেবল বাড়তেই থাকবে। মহান আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টির সেরা জীব হিসাবে পাঠিয়েছেন, শুধু মাস শেষে কয়েক হাজার টাকার জন্য অন্যের স্বপ্ন পূরণ করার হাতিয়ার হয়ে জীবন পার করে দেওয়ার জন্য নয়। বিখ্যাত ফরাসি সেনাপতি নেপোলিয়ন বোনাপার্ট যখন তার জীবনের সবচেয়ে খারাপ আর অন্ধকার সময় পার করছিলেন, তখন তিনি নিজেকে বলতেন, রিয়েল হিরো তো সে যে নিজের খারাপ ভাগ্যটাকেও নিজের হাতে বদলে দেয়। তাই আজ থেকে আফসোস করা বন্ধ করুন। আপনি সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি ঠিকই, কিন্তু আপনার কাছে সুযোগ রয়েছে আপনার পরবর্তী প্রজন্মের জন্য সেই সোনার চামচটা তৈরি করে যাওয়ার। সুযোগ রয়েছে নেপোলিয়নের মতন সেই রিয়েল হিরো হয়ে ওঠার। আজকের এই ভিডিওটি যদি আপনার বুকের ভেতর একটু হলেও আগুন ধরিয়ে দেয়, আপনার চিন্তাধারাকে একটু হলেও বদলে দেয়, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আর আপনি কি সারা জীবন চাকরি করবেন নাকি নিজের ভাগ্য নিজে গড়বেন? কমেন্ট করে জানান। এমন আরও জীবন বদলানো ভিডিও পেতে বেকার থেকে বড়লোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।